আজকের ভিডিওতে আমরা জানব ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। সাধারণত ইলেকট্রনিক্স বর্তনীকে অন এবং অফ করার জন্য ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করা হয় এবং এতে খুবই কম পরিমাণ শক্তি খরচ হয় এবং এর পিছনে কি ফিজিক্স আছে সেটি আজকে আমরা ভিডিওটিতে জানব। এখন আমরা সাধারণ সুইচের সাহায্যে কি করি? সাধারণ সুইচকে যখন অফ অবস্থায় রাখা হয় তখন বর্তনীটি খোলা অবস্থায় থাকে, অর্থাৎ এই জায়গাতে একটি অসীম রোধ কাজ করে, ফলে বর্তনীর মধ্যে দিয়ে কোনো রকমের তড়িৎ প্রবাহ হয় না, ফলে বাল্বটি জ্বলে ওঠে না। আর সুইচটি যখন অন অবস্থায় থাকে তখন এইখানে কোনো রকমের রোধ থাকে না, এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটার আর কোনো বাধা থাকে না, ফলে বাল্বটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় এবং বাল্বটি জ্বলে ওঠে। এখন ট্রানজিস্টরও ইলেকট্রনিক্স বর্তনীতে যখন আমরা সুইচ হিসাবে ব্যবহার করব তখন ঠিক একই রকমভাবে সাধারণ সুইচের মতন কাজ করে, যদিও একদম আদর্শ সুইচের মতন হয় না, কিন্তু আমরা বলতে পারি যে ট্রানজিস্টরটি বর্তনীটিকে অফ অবস্থায় রাখতে পারে এবং অন অবস্থায় রাখতে পারে। এবার আমরা সেটাই দেখব। এখানে একটি এনপিএন ট্রানজিস্টরের কমন এমিটার কানেকশন দেখানো হয়েছে। যেহেতু বেস থেকে এমিটারের দিকে তীর চিহ্নের অভিমুখ, তাহলে এটি হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, অর্থাৎ কালেক্টর আর এমিটারে এন টাইপ ডোপিং এবং বেসে পি টাইপ ডোপিং করা হয়েছে। এবং কমন এমিটার মানে হচ্ছে এমিটারের সাথে বেসের কানেকশন এবং এমিটারের সাথে কালেক্টরের কানেকশন করা হয়েছে। এবং আমরা আগেই জেনেছি যে বেস আর এমিটারকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়, অর্থাৎ বেস হচ্ছে পি টাইপ ডোপিং আর এমিটার হচ্ছে এন টাইপ ডোপিং। তাহলে ফরওয়ার্ড বায়াসে রাখতে গেলে বেসের সাথে ব্যাটারির পজিটিভ মেরু যুক্ত করতে হবে এবং এমিটারকে ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত করতে হবে। এবং কালেক্টর আর এমিটার জাংশনকে রিভার্স বায়াসে রাখতে হয়, অর্থাৎ কালেক্টরকে উচ্চ বিভবে রাখতে হবে। যেহেতু এটি এন টাইপ ডোপিং, তাহলে কালেক্টরকে উচ্চ বিভবে রাখতে হবে, অর্থাৎ ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত করতে হবে এবং এমিটারকে ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত করতে হবে। তো এইভাবে কানেকশন করার পর এই ভিবিবি হচ্ছে ভোল্টেজ সোর্স, আইবি হচ্ছে বেস কারেন্ট। যদি এই লুপের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে বেসের মধ্যে দিয়ে আইবি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এখানে আরবি একটি রোধ, তাহলে এই রোধের দুই প্রান্তে বিভব পতন হবে, কত পরিমাণ হবে? আইবি ইন্টু আরবি। আর এই ভিবিই হচ্ছে বেস থেকে এমিটারে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, বেস থেকে এমিটারে যাওয়ার দুই প্রান্তে বিভব পতন। আমরা জানি যে বেসের মধ্যে পি টাইপ ডোপিং আছে আর এমিটারের মধ্যে এন টাইপ ডোপিং আছে, তার মানে সিম্পলি এটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। তাহলে এর মধ্যে একটি ডিপ্লিশন লেয়ার থাকবে, অর্থাৎ এর মধ্যে একটি পোটেনশিয়াল ব্যারিয়ার থাকবে, অর্থাৎ এদের দুই প্রান্তের পোটেনশিয়াল ব্যারিয়ারের মান হবে সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে হবে 0.3 ভোল্ট। তাহলে এই ভিবির মান হচ্ছে সিম্পলি 0.7 ভোল্টের কাছাকাছি, আমরা সিলিকনের ক্ষেত্রে ধরে নিয়ে করব। তাহলে ভিবির মান হচ্ছে 0.7 ভোল্টের কাছাকাছি। তাহলে এই লুপের মধ্যে দিয়ে আমরা এখন কিরচফসের সেকেন্ড ল অ্যাপ্লাই করব। তাহলে আমরা পাবো ভিবিবি সমান আইবি ইন্টু আরবি প্লাস ভিবিই। এই ভিবিইর মান হচ্ছে 0.7 ভোল্ট ফর সিলিকন। এখন ভিবিই অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান যদি ভিবিই অর্থাৎ 0.7 ভোল্টের থেকে বেশি না হয় তাহলে এর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হবে না, অর্থাৎ আইবি সমান 0 হবে। কারণ এমিটারের মধ্যে যে ইলেকট্রনগুলি আছে তারা এই পোটেনশিয়াল ব্যারিয়ার, যার মান হচ্ছে 0.7 ভোল্ট, সেটিকে অতিক্রম করে বেসে যেতে পারবে না। যদি ইলেকট্রনগুলি বেসের মধ্যে দিয়ে এই দিকে না যেতে পারে তাহলে তার উল্টো দিকে কোনো প্রকার আমরা তড়িৎ প্রবাহ পাবো না। এখন যতক্ষণ পর্যন্ত এই ভিবির মান 0.7 ভোল্টের থেকে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হবে না, অর্থাৎ ভিবিবি অর্থাৎ ইনপুট ভোল্টেজ যদি 0.7 ভোল্টের থেকে কম হয় তাহলে আইবি সমান 0 হবে। এখন যদি আইবি 0 হয়, এর মধ্যে দিয়ে যদি চার্জ ক্যারিয়ারই বেসেই না পৌঁছাতে পারে তাহলে কালেক্টরেও পৌঁছাতে পারবে না এবং কালেক্টরের মধ্যে দিয়ে এই প্রান্তেও আসতে পারবে না, ফলে আইসিও 0 হবে। অর্থাৎ বেস কারেন্ট যদি 0 হয় কালেক্টর কারেন্টও 0 হবে। এবার ভিবিবি অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান 0.7 ভোল্টের থেকে বেশি হলেই চার্জ ক্যারিয়ার অর্থাৎ মূলত ইলেকট্রনগুলি এমিটার থেকে বেসে এবং কিছু সংখ্যক ইলেকট্রন বেসের মধ্যে দিয়ে এই প্রান্তে আসবে এবং বেশিরভাগ ইলেকট্রনই কালেক্টরে পৌঁছে যাবে এবং এই প্রান্তে চলে আসবে। অর্থাৎ আইবির মান যেমন যেমন বৃদ্ধি পাবে আইসির মানও সেরকমই বৃদ্ধি পাবে। অর্থাৎ ইনপুট ভোল্টেজ 0.7 ভোল্টের থেকে বেশি হলেই আইবির মান থাকবে এবং আইবির মান বৃদ্ধি পেলেই
আইসির মানও বৃদ্ধি পাবে। এবার আমরা এই লুপটিতে কারশ্যাফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে ভিসিসি হচ্ছে ভোল্টেজ সোর্স, আরসি হচ্ছে একটি রোধ। যদি আইসি পরিমাণ তড়িৎ প্রবাহ হয় তাহলে এর দুই প্রান্তে বিভব পতন হবে আইসি ইন্টু আরসি, আর কালেক্টর থেকে এমিটারের মধ্যে বিভব পতন হচ্ছে ভিসিই। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সূত্র থেকে কারশ্যাফের ভিসিসি সমান আইসি আরসি প্লাস ভিসিই। এখান থেকে এই ভিসিই হচ্ছে আউটপুট ভোল্টেজ, আমরা যদি বলি এটাকে তাহলে আমরা লিখতে পারি ভিও। তাহলে ভিসিসি সমান আইসি আরসি প্লাস ভিও। তাহলে ভিও সমান হবে ভিসিসি মাইনাস আইসি আরসি। তো এখন এখানে দুই রকম অবস্থা ঘটতে পারে, যখন ইনপুট ভোল্টেজের মান 0.7 ভোল্টের থেকে কম, আরেকটি হচ্ছে ইনপুট ভোল্টেজের মান 0.7 ভোল্টের থেকে বেশি। তো যখন ইনপুট ভোল্টেজের মান 0.7 ভোল্টের থেকে কম তখন আইবি সমান 0, এবং আইবি যদি 0 হয় তাহলে কালেক্টর কারেন্টও 0 হবে, অর্থাৎ আইসি সমান 0, অর্থাৎ বহির্বর্তনীর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ ঘটবে না, এবং আইসি ইন্টু আরসি এই মানটিও 0 হবে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ ভিও সমান ভিসিসি পাবো। অর্থাৎ বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ যদি না হয় তাহলে এই দুই প্রান্তে বিভব প্রভেদ, এখানে যে পরিমাণ বিভব প্রভেদের ব্যাটারি লাগানো হয়েছে বা তড়িৎ কোষ লাগানো হয়েছে সেই পরিমাণই এখানে বিভব প্রভেদ দেখাবে। অর্থাৎ ট্রানজিস্টরটি এখন অফ অবস্থায় আছে, কারণ বহির্বর্তনীর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ হচ্ছে না, এবং বহির্বর্তনীর মধ্যে দিয়ে কোনো প্রকারের তড়িৎ প্রবাহ না হলে আউটপুট ভোল্টেজের মান বহির্বর্তনীতে লাগানো ব্যাটারির সঙ্গে সমান হবে। তাহলে এটি হচ্ছে ট্রানজিস্টরের অফ স্টেট। এবার যখন ভিআই অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান 0.7 ভোল্টের থেকে বেশি হবে, আইবির কিছু মানের জন্য আইসিরও কিছু মান পাওয়া যাবে, অর্থাৎ বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে। বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ হলে এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, তাহলে এখানে আউটপুট ভোল্টেজে মান কমতে থাকবে, অর্থাৎ আইবির মান বৃদ্ধি করলে আইসির মান বৃদ্ধি পাবে, তাহলে এই মানটাও বৃদ্ধি পাবে, অর্থাৎ আইসি গুণিত আরসির মানও বৃদ্ধি পাবে। ফলে এই ভিসিসি থেকে এই বিয়োগ ফলের মানটি কমতে থাকবে, অর্থাৎ ভিওর মান কমতে থাকবে, এবং এক সময় আইবির মান বৃদ্ধি করলেও আইসির মান আর বৃদ্ধি পাবে না, অর্থাৎ ম্যাক্সিমাম যতটা তড়িৎ প্রবাহ পাওয়া উচিত বা কালেক্টর কারেন্ট যতটা ম্যাক্সিমাম হওয়া উচিত ততটাই হয়ে যাবে এবং তারপরে ধ্রুবক হয়ে যাবে, এবং সেই সময় ভিওর মান প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ এই মানটি এই ভিসিসির সমান হয়ে যাবে বা প্রায় সমান হয়ে যাবে। এই স্টেটটিকেই বা এই অবস্থাটিকেই বলা হচ্ছে ট্রানজিস্টরের অন স্টেট, অর্থাৎ সর্বোচ্চ তড়িৎ প্রবাহ এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে এখন হচ্ছে, এবং তার ফলে ভিও সমান 0 পাচ্ছি আমরা। অর্থাৎ যখন ভিও সমান 0 হবে তখনই হচ্ছে ট্রানজিস্টরের অন স্টেট, অর্থাৎ ট্রানজিস্টরটি অন অবস্থায় আছে। তাহলে আউটপুট ভোল্টেজের মান 0 হলে ট্রানজিস্টরটি অন অবস্থায় আছে, এবং আউটপুট ভোল্টেজের মান ভিসিসি অর্থাৎ বহির্বর্তনীতে যুক্ত ব্যাটারির বিভব প্রভেদের সঙ্গে সমান হলে ট্রানজিস্টরটি অফ অবস্থায় আছে। এটি কনফিউজিং মনে হলেও ধরো তোমাদেরকে একটি টর্চ দেওয়া হয়েছে এবং টর্চটির মধ্যে 10 ভোল্টের একটি তড়িৎ কোষ যুক্ত করা হয়েছে। এবার 2 ঘন্টা পর তোমরা সেই তড়িৎ কোষটির বিভব প্রভেদ মাপলে তো দেখা যাচ্ছে 10 ভোল্টই আছে। তাহলে কি টর্চটি জ্বলন্ত অবস্থায় ছিল? নিশ্চয়ই ছিল না, কারণ যদি থাকতো তাহলে ওই তড়িৎ কোষটির বিভব প্রভেদ কমে যেত। এখানেও সেম একই রকম ঘটনা ঘটেছে যে ভিও সমান ভিসিসি দেখাচ্ছে, তার মানে কোনো রকমের তড়িৎ প্রবাহ এর মধ্যে দিয়ে হয়নি, সেই জন্য সেটি অফ স্টেটে আছে। আর যদি সেই টর্চটির তড়িৎ কোষের বিভব প্রভেদের মান 0 হয়ে যায় তাহলে তোমরা বলতে পারবে যে তড়িৎ প্রবাহ হওয়ার ফলে তার বিভব প্রভেদ কমে গিয়েছে, তাহলে টর্চটি জ্বলন্ত অবস্থায় ছিল। সেম একই রকমভাবে এখানে 0 দেখাচ্ছে, তার মানে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ হয়েছে বা হচ্ছে, এর ফলে ট্রানজিস্টরটি অন অবস্থায় আছে। এবার আমরা ইনপুট ভোল্টেজ ও আউটপুট ভোল্টেজের মধ্যে গ্রাফ অঙ্কন করে ট্রানজিস্টরটি কিভাবে সুইচ হিসাবে কাজ করে সেটি লক্ষ্য করব। এখানে ইনপুট ভোল্টেজকে এক্স অক্ষ বরাবর ও আউটপুট ভোল্টেজকে ওয়াই অক্ষ বরাবর দেখানো হয়েছে এবং দুটি ভোল্ট এককে আছে। তো আমরা দেখতে পেয়েছিলাম যে যখন ভিআই এর মান 0.7 ভোল্টের থেকে কম ছিল তখন আইবি অর্থাৎ বেস কারেন্ট 0 ছিল, এবং আইবি
শূন্য হলে আইসির মানও শূন্য ছিল, অর্থাৎ আইসি আরসির গুণফল শূন্য হয়েছিল এবং ভিও সমান আমরা ভিসিসি পেয়েছিলাম, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ইনপুট ভোল্টেজের মান 0.7 ভোল্টের থেকে কম ছিল আউটপুট ভোল্টেজের মান ভিও সমান ভিসিসি ছিল। তাহলে এখানে আমরা যদি ভিসিসি এতদূর পর্যন্ত ধরে নিই তাহলে 0.7 ভোল্ট যতক্ষণ পর্যন্ত ভিআই এর মান থাকবে ততক্ষণ পর্যন্ত ভিও এর মান ভিসিসি থাকবে। এরপরে যখন ভিআই এর মান বৃদ্ধি করা হবে তখন আইবির মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আইবির মান বৃদ্ধি পেলে আইসির মানও বৃদ্ধি পাবে, এই গুণফলটির মানও বৃদ্ধি পাবে এবং এই বিয়োগফলটির মান কমবে, অর্থাৎ আউটপুট ভোল্টেজের মান কমবে, অর্থাৎ ভিআই যত বৃদ্ধি পাবে আউটপুট ভোল্টেজের মান আস্তে আস্তে কমতে থাকবে এবং এক সময় আইসি ধ্রুবক হয়ে যাওয়ার ফলে এই কমে যাওয়ার হারটি আর থাকবে না, অর্থাৎ যে হারে কমছিল সেই হারে আর আউটপুট ভোল্টেজের মান কমবে না। এখানে এই অঞ্চলটি হচ্ছে সম্পৃক্ত অঞ্চল, এই অঞ্চলটি হচ্ছে সক্রিয় অঞ্চল এবং এই অঞ্চলটি হচ্ছে কাট অফ অঞ্চল। আমরা ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখাতেও পেয়েছিলাম একটি সক্রিয় অঞ্চল, একটি কাট অফ অঞ্চল এবং একটি সম্পৃক্ত অঞ্চল। তাহলে এখানে দেখো ভিআই এর মান অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান খুব বেশি হলে ট্রানজিস্টরটি সম্পৃক্ত অঞ্চলে চলে যায় এবং সেই সময় ভিওর মান অর্থাৎ আউটপুট ভোল্টেজের মান কম হয় এবং ভিআই এর মান অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান কম হলে ট্রানজিস্টরটি কাট অফ অঞ্চলে চলে যায় এবং সেই সময় আউটপুট ভোল্টেজের মান ম্যাক্সিমাম হয়। তাহলে ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ব্যবহার করতে গেলে কাট অফ অঞ্চলে আর সম্পৃক্ত অঞ্চলে রাখতে হবে, এই দুটি অঞ্চলের মধ্যেই ট্রানজিস্টরকে ব্যবহার করতে হবে। তাহলে ভিআই এর মান যখন বেশি তখন ভিওর মান কম এবং ভিআই এর মান কম তখন ভিওর মান বেশি। তাহলে এখান থেকে পেলাম ভিআই এর মান বেশি হলে ট্রানজিস্টর অন থাকে আর ভিআই এর মান কম হলে ট্রানজিস্টর অফ থাকে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওটিতে আমরা ট্রানজিস্টরকে কিভাবে বিবর্ধক হিসাবে ব্যবহার করা যায় অর্থাৎ প্রবাহ বিবর্ধক হিসাবে ব্যবহার করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব।